এদিকে শোন, শোন কি শোন, তুই চাইছিস বলতো, মানে তুই কি এখনো আলিয়াকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিস না? পুরোপুরি? আমি আলিয়াকে এতটুকু বিশ্বাস করি না ছোটকা। আলিয়া আমার ক্ষতি করতে পারে সেটা তুমি ভালোভাবেই জানো, তাই ওদের মধ্যে একটু দূরত্ব রাখছি। আমি চাই না যে আলিয়া আর উমা মুখোমুখি হোক, সেই জন্যই ওনাকে এখানে টেনে আনলাম। আর এটাও তো বুঝতে পারছো, দেখো এখন উমার প্রতি আমার দায়িত্ব বেড়েছে। বাই চান্স যদি আলিয়া কোনো ভুল স্টেপ নিয়ে না, আমার মাথা গরম হয়ে যাবে আর আমি সিন ক্রিয়েট করে ফেলবো। আমি শুধু সিন ক্রিয়েট করতে চাই না এখন, এটাই হলো ব্যাপার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, একদম সিনক্রেট করছিস। অভি, অভি, শোন না, শোন শোন, বলছি একটা ভালো খবর আছে। কি বলা? অ্যাসোসিয়েশন থেকে ফোন এসেছিল। তাই নাকি? কি বললো? বললো যে উমা হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল টিম। কি বলছো মেচকা? আরে হ্যাঁ রে, আগামী 20 তারিখে আসামের সঙ্গে বেঙ্গলের প্রথম ম্যাচ, সেই টিমে উমাও থাকবে। কি বলছো মেচকা? সত্যি আরে। সত্যি? তোমার এই খবরটা শুনে না মন হ্যাপি হয়ে গেল। বাহ, বাহ, বাহ। আরে এত ভালো একটা খবর দিলে আবার আপনার চোখে জল? পুষ্পা, আই হেট টিয়ার্স। আরে আরে শোন উমা, কাঁদিস না, আনন্দ কর, আনন্দ কর। তবে একটা কথা মাথায় রাখবি, তুই এইবার চান্স পেয়েছিস কারণ অরুণা সাহার পায়ে চোট লেগেছে, সেই মাঠে নামবে না বলে। বুঝতে পেরেছিস? তোকে খেলে বুঝিয়ে দিতে হবে যে তুই কাউকে রিপ্লেস করে তার জায়গা নিতে আসিস। তোকে টিমে নিজের পারফরমেন্স দিয়ে জায়গা পাকা করতে হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা মেজদা মেজদা, সেসব না হয় হবে, কিন্তু আমাকে একটা কথা বল, এগুলো হলো কিভাবে? মানে সবটা, পুরোটা আমাকে বল, পুরোটা। আরে শেখর শোন, ওই ট্রায়াল যে উমা ছেলেদের সঙ্গে খেলেছিল সেই ভিডিওটা সিলেক্টার্সরা দেখেছে। আচ্ছা, তারা খুব ইমপ্রেসড। আরে এই সিলেক্টার্সরা 8 জন সিলেক্টর মিলে সব এই উমার ফরে বলেছে কথা। তারা বলেছে যে উমাকেই টিমে চাই। क्या बात है, तो দারুণ খবর, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। এই উমা শোন, ভালো করে শোন, তোর ক্রিকেট ক্যারিয়ার কিন্তু এই শুরু হয়ে গেল। ক্রিকেট হ্যাজ স্টার্টেড ইন ইয়োর লাইফ। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। বাবা, বাবা শুনলে তুমি? আমি বেঙ্গল টিমে খেলবো বাবা। এবার কি তবে আমার স্বপ্ন পূরণ হওয়া শুরু হবে? বাহ, চমৎকার। অভি, শোন না, বলছি যে একটু পরেই তো সন্ধে নামবে। সন্ধে নামলেই বোধহয় কাল রাত্রি, তাই না? হ্যাঁ। তা তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আর ও হিমু রয়েছে, ক্রিকেট নিয়ে মাতামাতি হচ্ছে তো? হ্যাঁ সেইটাই। কিছু করবে? হ্যাঁ হ্যাঁ, এই করেই যাচ্ছে, করেই যাচ্ছে। হ্যাঁ, এদিকে যে নিয়ম কানুন মানতে হবে সে বালাই কারণ নেই না, এই একা আমি ভেবে মরছি। আচ্ছা, আজ কাল রাত্রিতে নিয়ম না মানলে যে আমার ছেলেটার অমঙ্গল হবে, সে ব্যাপারে কারোর খেয়াল আছে? আরে এই যে অভিমন্যু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে নাকি? যা ঘরে যা। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু জানে না যে আজ কাল রাত্রি সন্ধ্যের পর থেকে বউয়ের মুখ দেখতে নেই না, সেসব নেই, দাঁড়িয়ে রয়েছেন এখানেও। যা দূর হ বলছি এখান থেকে। আর এই যে ছোট বউ, বলে দিও, এই মেয়ে তো কিছু জানে টানে বলে মনে হচ্ছে না যে কাল রাত্রিতে একে অপরের মুখ দেখতে নেই। হ্যাঁ, উনি তো একরাশ অমঙ্গলের চিহ্ন নিয়ে অলরেডি ঢুকে পড়েছেন। তারপর যেন আরো না বাড়িয়ে ফেলেন, আর বলে দেবে যেন একে অপরের মুখ না দেখে রাত্রিবেলা যেন ব্যাট কাঁধে করে ঘুরে না বেড়ায় বাড়িতে। প্লেয়ার এসেছে। মাম্মা, তোমার যখন কাউকে অপছন্দ হয় তার ব্যাপারে তুমি কি বলছো না বলছো সেটার ব্যাপারে একটুও ভাবো না, তাই না? না ভাবি না, আমি না ভেবেই কাজ করি। আমার মাথা গরম হয়ে গেলে আমি কিছু ভাবি টাবি না। আর তাছাড়া প্রমাণ হয়ে গেছে তো ও যে অলক্ষী,
দেখলি না ওই দুধ কেটে গেল, ওতেই প্রমাণ হয়ে গেছে। আর তাছাড়া দাদা তো বললো, হ্যাঁ দাদা বললো তো ব্যবসায় লোকসান হয়েছে। তার কত প্রমাণ চাই তোর? অলক্ষী, মূর্তিমান অলক্ষী ও, দেখলি তো বোঝা যাচ্ছে। তাই ও আচ্ছা, উমার পাই বাড়িতে পড়েছে তাই বিজনেসে লস হচ্ছে, রাইট? হ্যাঁ, কেন তোর মনে হচ্ছে না? আমার তো সব সময় মনে হচ্ছে যে এই মেয়েটি বাড়িতে পা দিয়েছে মানে সর্বনাশ শুরু হয়ে গেছে। ভালো করে কাকে দেখ না, বিয়ে তো করেছিস, দেখ ভালো করে কাকে বিয়ে করেছিস। আহ দিদি, কি বলছিস? এসব কথা তোরা মানিস এখনো? হ্যাঁ রে হিমু, মানি, আর যতদিন বেঁচে থাকবো মানবো। দিদি, এটা কোনো গর্বের বিষয় নয়। এইসব কথাবার্তা না সব আগেকার দিনের মানুষরা মানত। এই লক্ষ্মী, অলক্ষ্মী, মঙ্গল, অমঙ্গল ইজ অল ইউজলেস, বেস্টলেস। এই মেয়েটাকে তুই চিনিস না, জানিস না, তার নামে তুই 10টা কথা বলে দিলি, এটা কি ঠিক? ঠিকই বলেছিস তো, এই মেয়েটাকে আমি চিনি না, জানি না। তোকে চিনি, তোকে জানি, তুই তো আমার নিজের ভাই। কদিন বাড়িতে থাকিস রে? তুই আবার কৈফিয়ত চাইছিস তার কাছ থেকে, যে সবচেয়ে বেশি এই সংসারের জন্য ভাবে, মঙ্গল অমঙ্গলের কথা ভাবে। চুপ করে থাকতো হিমু। এই যে অভি, আমার সত্যিই ভালো লাগে না ওই মেয়েটাকে, প্রথম দিন থেকে ভালো লাগে না। আমার ভালো লাগতো আলিয়াকে। কেন লাগবে না বল? কি সুন্দর মুখশ্রী, হ্যাঁ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমার কেমন জানি মনে হতো ও তোর জীবনে এলে তো সবকিছু ভালো হবে, আমাদের সংসারে পয়া হলো না তো, তুই হতে দিলি না, নিয়ে এলি কি এই মেয়েটাকে। এই মেয়েটাকে কোত্থেকে উঠিয়ে তুই, হ্যাঁ, এখন দেখিস না হবে একের পর এক দুর্ঘটনা ঘটবে, অশান্তি হবে, সর্বনাশ হবে, কারুর অসুখ হবে, ব্যবসায় মন্দা হবে, একের পর। মামা প্লিজ স্টপ ইট, থামো এবার, প্লিজ থামো। অভি প্লিজ, প্লিজ অভি মাথা ঠান্ডা কর। না না, আমি মাথা ঠান্ডা করে রাখতে পারছি না ছোটকা, জাস্ট পারছি না। তখন থেকে মাম্মা উমাকে জানোই তাই বলে যাচ্ছে। কেন মাম্মা, কেন? মানে আমি এখানে আছি তাই এইসব কথা বলছো? তো ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। এতক্ষণে খাঁটি কথাটা বলেছিস, মানে আমি এসেছি তো ওই জন্য। আজকে কাল রাত্রি তুই এখানে দাঁড়িয়ে বা থাকবি কেন বল? যা দূর হ, আরে ত্রিশমানায় আসবি না আজকে তুই, ওর যা। আর উমা, আমার ফোন নাম্বার আপনার কাছে আছে, যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করবেন। কাল রাত্রিতে একে অপরের মুখ দেখা বারণ, কল করা বারণ না। আর তা কি হয়েছে উমা, আপনি এইভাবে কাঁদছেন কেন? ভুলে যাবেন না, আপনি একজন বেঙ্গল প্লেয়ার। এখন নিজের ট্যালেন্টের জোরে, নিজের যোগ্যতার জোরে আপনি চান্স পেয়েছেন। সোর্স লাগিয়ে না, সেটা প্লিজ সবাইকে বুঝিয়ে দিন। 20 তারিখে আপনার ম্যাচ, আপনাকে প্রমাণ করতে হবে আপনার যোগ্যতা। এখন শুধু নিজে ক্রিকেটে কনসেন্ট্রেট করুন, আর কিচ্ছু ভাবতে হবে না। এই কাল রাত্রি, বউ ভাত, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনার খেলা, ব্যাস। দাঁড়া দাঁড়া, লাফিয়ে পড়ে তো বিয়েটা করে নিয়েছিস, বিয়ের সমস্ত যা যা করণীয় সবই করলি, আর বউ ভাতটা কেন বাদ যাবে? কারণ বউ ভাত হবে না মা। কেন? দেখো মাম্মাম, আমি মাকে অলরেডি বলে দিয়েছি বউ ভাত হবে না। গেস্টদের কল করে জানিয়ে দিতে যে রিসেপশন ক্যান্সেল, কারণ আমি খুব ভালোভাবেই জানি গেস্টরা সবাই আসবে, এক্সপেক্ট করবে আলিয়া আমার বউ, কিন্তু উমাকে দেখে 1000টা কথা বলবে, আর সেটা আমি চাই না। ছোটকা, মিচকা, তোমরা প্লিজ বাবাকে একটু কনভে করে দিও, কাল বউ ভাতের অনুষ্ঠান হবে না। অভি শোন, অভি দেখলে তো বর্দি, অভি কি বলে গেল, বউ ভাতের অনুষ্ঠান হবে না। আরে বাবা, রিসেপশনের পার্টি আছে, তারপরে ফুলসজ্জার খাট সাজানো হবে, কত কি, কিচ্ছু হবে না, সব বন্ধ। এরকম লাস্ট মোমেন্টে কেউ ক্যান্সেল করে? হ্যাঁ তাই হবে জয়িতা, তুমি অভিকে চেনো না? ও যখন একবার না করেছে তখন সবকিছু ক্যান্সেল করতেই হবে। না করেছে, বেশ করেছে, একবার ঠিক কাজটা করেছে। তো কিসের এত চিন্তা তোমাদের সকলের? হ্যাঁ, কিসের চিন্তা? অত
তো ভালোই বলেছে, কিচ্ছু হবে না, বউ ভাত হবে না। কারণ বউ ভাত হলেই আচার্য বাড়ির বউ ভাত, মানে অনেক লোক আসবে, কত নামি দামি লোক আসবে, তারা খাবে দাবে, তারপরে কি বলবে? এসে বলবে অমন রাজপুত্রের মতন ছেলের এরকম বউ। সেসব শুনে আমাদের খারাপ লাগবে, মন খারাপ হবে, সব কিছুর থেকে বেঁচে যাবো আমরা। শোন হিমু, বলছি তুই শিগগিরই দাদার কাছে যা, সে কর, যা যা যা, গিয়ে বল যে দাদা সব খরচা বেঁচে গেছে, অভি রাজি হয়নি, কিচ্ছু হবে না, বৌবত টবত কিচ্ছু হবে না। যা, ঠিক আছে, বলে তো বলে। ও কি মুখ এরকম করে দাঁড়িয়ে থাকার কি হলো? ভালোই তো হয়েছে, কিছু হবে না। তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি করছো? যাও, কাজ আছে না তোমাদের? কি কাজ কর্ম কিছু থাকে না? যাও। বড়দি, কি বলছি একটা কথা বলবো। ওই অভি বলছিল যে উমার শরীরটা একটু খারাপ, তো ও যদি একটু ঘুমোয়, একটু রেস্ট নেয় তাহলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ সেই আমার ঘুম নষ্ট করে ও নিশ্চিন্তে ঘুমোবে, আর আমি সেটা হতেও দেব। এখনো দাঁড়িয়ে থাকবে? যাও না, কাজকর্ম করো না আগে, যাও। বাহ, তোমার বেশ ক্ষমতা আছে কিন্তু। ঠিকই বলছো, ওরা বেশ ক্ষমতাশালী তুমি। দেখো না, আমার ছেলে যে মামাম ছাড়া কিছু জানতো না, বুঝতো না, তাকে কেমন ফুসলিয়ে হাত করে নিলে। কি বলছেন এসব পিসমণি আপনি? পিসিমণি দিয়েছি আমি তোমাকে সে অধিকার। খবরদার ডাকবে না ওই নামে আমাকে, ডাকলেই বা কি? তুমি কি ভাবছো আমি অভি তোমার এই আদিক্ষেতা থেকে ভুলে যাব? আমার ওরকম আদর্শ আদর্শ বাদিক নেই যে ভালো ভালো চারটি কথা বললাম আর হাত করে ফেললাম। এর মধ্যেই আমাকে নিয়ে সন্দেহ তৈরি হয়ে গেছে তোমাদের মনে। মানে উমা এই বাড়ির বউ হয়ে আসতে না আসতেই তোমরা উমাকে আমার অপশন হিসেবে ভেবে ফেলেছ। গ্রেট। মানে আমি যদি ম্যাচ না খেলি, তোমরা উমাকে দিয়ে ঠিক ম্যাচ খেলে নিতে পারবে। কি এটাই ভাবছো তো? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। ওহ, আর ড্যাড তো এটা শোনেইনি, শুনলে ভীষণ খুশি হবে। একটা ম্যাচ ভালো খেলে ফেলেছে বলে, আর মেবি তোমরা ওকে রেকমেন্ড করলেও বেঙ্গল টিমে চান্স পেয়ে যেতে পারে বলে তোমরা ওকে আমার অপশন হিসেবে ভেবে ফেললে। ওহ, হ্যাঁ অবশ্য স্বাভাবিক, হ্যাঁ সেটাই তো স্বাভাবিক, রাইট? ও তো এখন এই বাড়ির বউ, এই বাড়িরই সম্পদ। ঠিক আমাকে যেভাবে তোমরা ইউজ করতে চেয়েছিলে, আমি তোমাদের প্রিমিয়ার লিগের টিমের ক্যাপ্টেন ছিলাম। এখন উমা এই বাড়ির বউ হয়ে আসার পর তোমাদের মনে হয়েছে যে ও তো ভালো প্লেয়ার, ও ভালো ক্রিকেট খেলে, সুতরাং ওকেও তৈরি করে নেওয়া দরকার। এখন তো আর আলিয়া বোসকে কোনো প্রয়োজন নেই, রাইট? প্লিজ আলিয়া, প্লিজ। অনুরাগ কিন্তু ওইভাবে কিছুই বোঝানোর চেষ্টা করছিল না, জিনিসটাকে বোঝার চেষ্টা কর। অনুরাগ তো চেষ্টা করেছিল যাতে উমা কোনোদিনই বেঙ্গল না খেলতে পারে, কিন্তু আজকের সিচুয়েশন ডিফারেন্ট, অন্য রকম আকার নিয়ে ফেলেছে অভির ইন্টারফারেন্স। আর অভিকে তুমি চেনো, অভি যেটা ঠিক করে সেটা অভি করে, এবং ওর কাছে দল ফল আছে। এইটা নিয়ে কিন্তু ও পলিটিসাইজ করতে পারে ব্যাপারটা পাবলিসিটিতে চলে আসে, মিডিয়ার কাছে চলে আসে। ফলে কোনোভাবেই আমরা উমাকে কিন্তু আটকাতে পারবো না। আচ্ছা, আমার ছেলেটা এত শিক্ষিত, এত বুদ্ধিমান, এত
সহজে হাত করলে কি করে বলো তো? আচ্ছা মানে তোমরা যে সামাজিক স্তরে থাকো আর মানে যেখান থেকে আসো, তারা একটা জিনিস করে, টুকটাক তাবিজ কবজ এসব কিছু করোনি তো? না না, এমনও তো হতে পারে আমার সরল সিধে সাদা ছেলেটাকে শেকড় বাকড় কিছু খাইয়ে। না, তাদের দোষে কিছু নেই, খুব স্বাভাবিক। তোর মাকে তো দেখলাম, অসহায়া বিধবা মানুষ, মাথার উপর কেউ নেই, তারপর ঘাড়ে তিনটে মেয়ে, কাঁধে এত বড় দায়িত্ব, তাদের বিয়ে থা বুঝি সবই। আর সন্তানদের জন্য মায়েরা অনেক কিছুই করতে পারে। যাই হোক, বড় মেয়েটার একটা গিল্লে হয়ে গেল, ছোট আছে মেজো, বিয়ের বাজারে বিয়ে দেওয়া তো মুশকিল। তাই ভাবছিলাম যে কোনোভাবে কি টুকটাক করে কিছু একটা ওই রকম অসৎ উপায়ে। পিসিমণি, আর কত অপমান করবেন আপনি আমাদের? না না পিসিমণি, আর শুনতে পারছি না। আমাদের এই বিয়েটাতে আপনি যতটা অবাক হয়েছেন না, আমিও ঠিক এতটাই অবাক হয়েছি এই বিয়েটায়। আমার বিয়ে হওয়ার আগের মুহূর্তেও আমি জানতাম না আমার বিয়ে হচ্ছে। তাহলে এই সব দোষ, সব অপমান আমাকেই কেন বলতে পারেন? আমাকেই কেন এত কথা বলছেন? আমি গরিব, শুধুমাত্র এই একটা কারণেই আপনি এত কথা বলছেন তো আমাকে? রেহাই দিন পিসিমণি, আর পারছি না। আচ্ছা বেশ, আপনার যদি আমাকে এই কথাগুলো বলে শান্তি হয়, আপনি আমায় বলুন, কিন্তু আমার মাকে বলবেন না। আমার মা এসব কিছু জানতোই না। আমার মায়ের মনে কোনো ঘোর প্যাচ কিচ্ছু নেই। দয়া করে আমার মাকে অপমান করবেন না। আচ্ছা পিসিমণি, মানে আপনার সত্যি মনে হয় যে আমার মা ওই শিকড় বাকড় খাইয়ে টুকটাক করে অভিমন্যুবাবুর সাথে আমার বিয়ে দিয়েছে? মানে এটা আপনার সত্যি মনে হয়? সত্যি কিনা জানি না, তবে মনে হয়। আর মনে হয় কারণ গরিব তো, সেটা তো সবচেয়ে বড় সত্যি। না পেয়ে বড় হওয়া, লোভ তৈরি হওয়া, এগুলো কোথায় এড়িয়ে যাবে? মানে আমি যতটুকু দেখেছি আর কি, সবটা তো জানি না। আমি যেটুকু দেখেছি তাতে দেখেছি যে কোনো প্রাচুর্য দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে, সবটা আমার চাই। এই দেখো না, ওকে তো আমার ছেলে, তাকেও চাই। কেড়ে নেওয়া ব্যাপারটা, সব নিয়ে নেবো, সব আমার, এগুলো তো থাকে, তাই না? এই ধারণাটাই আপনার ভুল পিসিমণি। আপনার না গরিবদের সম্পর্কে ধারণাটাই ভুল। কারণ আপনি গরিব মানুষদের কখনো কাছ থেকে দেখেননি। আপনি উপরে বারান্দায় দাঁড়িয়ে দেখেছেন। গরিব খেটে খাওয়া মানুষ আতপেটা খেয়ে থাকে, রংচটা জামা কাপড় পরে থাকে, তাই তাদের লোভী বলে দেওয়াটা খুব সহজ। জানেন তো পিসিমণি, আমাদের কাছে কিচ্ছু না থাকতে পারে, কিন্তু সব থেকে বেশি যেটা আছে সেটা হলো আত্মসম্মান। উমাকে বাদ দিলে আমরা কিন্তু সকলে সমস্যায় পড়ব, কারণ ওর মুখ থেকে কখন কি বেরিয়ে যাবে তখন কিন্তু তুমি বেফাস
কিন্তু তোমরাও একটা কথা ভুলে যাও না আঙ্কেল, এই যে তোমাদের এত ঠাট পাট, এত বড় বিজনেস, একটু হলেও না আমার বাবার কল্যাণে দাঁড়িয়ে আছে। আমার বাবার একটা কলমের আঁচড়ে সবটা একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ডোন্ট ফরগেট দ্যাট। আর আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে উমাকে কাছে টেনে নেওয়ার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই আঙ্কেল, আছে বোকামি। আন্ডারস্টুড? আরে দাদা, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি একটা জরুরি কথা বলবো বলে। কেন, কি হয়েছে আবার? ওই কালকের রিসেপশনের জন্য যাদের যাদের নেমন্তন্ন করেছো না, ওটা ক্যান্সেল করে দাও সব। কেন? কারণ অভি চায় না রিসেপশনটা হোক। অভির লিস্টে যারা যারা রয়েছে, যাদের যাদের অভি নেমন্তন্ন করেছে, তাদের অভি ক্যান্সেল করে দিচ্ছে। আর তোমাদের লিস্টে যারা যারা রয়েছে, যাদের তোমরা ইনভাইট করেছো, তাদের সবাইকে তোমরাই ক্যান্সেল করে দাও। কারণ সত্যিই অভি চায় না রিসেপশনটা হোক। অভি নাই করে দিয়েছে রিসেপশনের কথা। আমি আপনাকে অনুরোধ করছি, আমার আত্মসম্মানে কোনোদিনও আঘাত দেবেন না। আপনি এরকম বলতে বলতে যদি আমার দেওয়ালে পিঠ ঠেকে যায়, আমি হয়তো আপনাকে দু এক কথা শুনিয়ে ফেলবো। পথে এসো, ঠিক এইখানটাই তো তোমাকে আনতে চাইছিলাম আমি। তুমি আমাকে কথা শোনাবে, এই জন্য বারবার বলছিলাম না, যে সামাজিক স্তর থেকে তুমি উঠে এসেছো, তোমার শিক্ষা দীক্ষা রুচি কোনোটাই তৈরি হয়নি এইবারই যোগ্যতা অনুযায়ী, একবারই নয়। দেখো না, সবে এসেছো বাড়িতে, আমাকে নাকি দু চার কথা শুনিয়ে দেবে তুমি। কাকে শোনাবে? যাকে বিয়ে করেছো, যার সিঁদুর নিয়ে এত গর্ব করছো, তার মামামকে। বৌদি ভাইয়ের আদর্শ বৌমা।